আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জগৎকে সৃষ্টি করলেন, তারপরে তিনি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এই দুইজনকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে রাখেন এবং তাদেরকে আদেশ করেন যে এই জান্নাতে যা কিছু আছে তোমরা এগুলো ভোগ করো। যে ফল ফলাদি যত যা কিছু আছে তোমরা সবকিছুই ভোগ করো, খাও, ফুর্তি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইখানে একটি গাছ আছে, ওই গাছ থেকে তোমরা খাবে না, ওই গাছের কাছে তোমরা যাবে না। গেলে তোমরা যদি ওই গাছের ফল তোমরা খাও তাহলে তোমরা মারা যাবে। তো শয়তান হাওয়া আলাইহিস সালাম, এটা কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী না। তো শয়তান হাওয়া আলাইহিস সালামকে প্রলুব্ধ করলো এবং সে এসে তাকে বলল যে ওই যে গাছের ফল ওটা তোমরা খাচ্ছ না কেন? তো তিনি বললেন যে আল্লাহ তো আমাদেরকে মানা করেছেন ওইটা থেকে খাওয়ার জন্য। তখন সে বলল, আরে ওইটা খেলে তোমরা মারা যাবা না, ওইটা খেলে বরং তোমাদের চোখ খুলে যাবে, তোমাদের ভালো মন্দ যত সব জ্ঞান আছে এই দুনিয়াতে সবকিছু তোমরা অধিকারী হয়ে যাবে, তোমরা সবকিছু জানতে পারবা। তো হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে তিনি নিজে ওই গাছের ফল ভক্ষণ করেন এবং তিনি তার স্বামী এই আদম আলাইহিস সালাম কেও কিছু ফল খাওয়ান। তো তারা যখন খায় এই দুটো ফল বা ফলগুলো, তখনই তাদের মধ্যে জ্ঞান চলে আসে যে আরে তারা তো উলঙ্গ, জান্নাতের মধ্যে তারা উলঙ্গ অবস্থায় আছে। তারপরে তারা বুঝতে পারে যে তারা একটা ঈশ্বরের কথা অমান্য করেছে। তো তখন বাইবেল অনুযায়ী যেটা হচ্ছে খ্রিস্টানদের একটি ধর্মীয় গ্রন্থ, তো এই বাইবেলের মধ্যে যা কিছু আছে আমরা সেগুলোর স্বীকৃতি দিচ্ছি না, কিন্তু আমাদের বক্তব্যের সাথে এটা গুরুত্বপূর্ণ, ওই জন্য বলছি যে ঈশ্বর বা যে আল্লাহ, তিনি হাওয়া আলাইহিস সালামকে অভিশাপ দেন যে তোমাদেরকে আমি এই ফল খেতে মানা করেছি, তারপরও তুমি খেয়েছো, এই জন্য তোমার শাস্তি হচ্ছে কি যে এরপর থেকে তুমি বাচ্চা জন্ম দিবা এবং অনেক কষ্টের সাথে এই বাচ্চাকে জন্ম দিতে হবে। মানে এই যে প্রেগন্যান্সি এবং লেবার পেইন, এটা কিন্তু ঈশ্বরের তরফ থেকে একটা অভিশাপ। এবং আদম আলাইহিস সালামের জন্য অভিশাপ হচ্ছে কি যে এই যে জান্নাতে আমি তোমাদেরকে রেখেছি, তোমরা এখানে স্বাধীন ছিলে, ঘুরে যা ইচ্ছা তা খেতে পারছিলে, কিন্তু এখন তোমাদেরকে পৃথিবীতে গিয়ে হাল চাষ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তোমাদের জীবিকা অর্জন করতে হবে। জান্নাতে যেরকম ফ্রিতে সবকিছু পাচ্ছিলা, আর এগুলো পাবা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনকেই অভিশাপ দেন এবং তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। হাওয়ার মহিলা জাতির পাপ হচ্ছে যে তাদেরকে এই বাচ্চা জন্ম দিতে হবে অনেক কষ্টের সাথে, আর পুরুষের হচ্ছে যে জীবিকা অর্জন করতে হবে অনেক পরিশ্রম করে। তারপরে এটা অনেক বড় একটা পাপ এবং তারা বিশ্বাস করে যে আদম এবং হাওয়া থেকে যত নর নারী জন্মগ্রহণ করবে, মানে আমরাও পুরো মানব জাতি, এই পুরো মানব জাতি পাপী, কারণ আদম হাওয়া একটা পাপ করেছে। এখন তারা তো পাপী বটেই, তাদের ছেলে সন্তান যত আছে কিয়ামত পর্যন্ত সবাই পাপী এবং এই পাপ কোনোভাবেই ক্ষমা হবে না। এই পাপ ক্ষমার জন্য কি লাগবে? একটা বলিদান লাগবে, বলি দিতে হবে, কাফফারা দিতে হবে, এবং সেই কাফফারাটা যা তা হলে হবে না। এই কাফফারা স্বরূপ ঈশ্বর তার নিজের ছেলে, খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর তার নিজের ছেলে, যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট, যিনি আমাদের একজন নবী ঈসা আলাইহিস সালাম। তো যীশু খ্রিস্টকে তিনি এই পৃথিবীতে প্রেরণ করেন, সে যেন পৃথিবীতে আসে এবং স্বেচ্ছায়, তার নিজ ইচ্ছায়, জোর জবরদস্তি না, সে স্বেচ্ছায় পৃথিবীতে আসে এবং সে তার জীবনটাকে মানব জাতির মুক্তির জন্য ক্রুশের উপরে বিলীন করে দেয় বা বলিদান দেয়। তো এটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস যে আদম হাওয়া তারা গুনাহ করে, তারা ঈশ্বরের কথা অমান্য করে, তারা পাপী, তাদের মানে তাদের থেকে যত ছেলে সন্তান বা মানব জাতি যত আসবে তারা সবাই পাপী। এটা হচ্ছে ইনহেরিটেড সিন, যে জন্মগতভাবে, বংশীয়ভাবে
একটা গুনার পাপের আপনি অধিকারী হয়ে গিয়েছেন, আপনি জানেনও না। এবং এই গুনাহটাকে শেষ করার জন্য ঈশ্বর তার ছেলেকে পৃথিবীতে প্রেরণ করে, এবং সেই ছেলে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, মৃত্যুবরণ করে, যাতে অন্য সকল মানুষের গুনাহ মাফ হয়ে যায়। তো এখানে অনেকগুলো কনসেপ্ট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে ঈশ্বর 25শে ডিসেম্বর তার ছেলে যিশুকে পৃথিবীতে প্রেরণ করেন। যদিও এই ডেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপাতত আমি বলছি যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্ট নামে ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এবং এই যে আমরা ম্যারি ক্রিসমাস বলে একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই ঈশ্বরেরই পুত্রের জন্মবার্ষিকী। তো এখন এই ক্রিসমাস জিনিসটা কি? আমরা যে বলি ম্যারি ক্রিসমাস, এটার অর্থ কি? ওইটা জন্মদিন, কিন্তু ম্যারি ক্রিসমাসের পূর্ণাঙ্গ অর্থ কি? না, এটা ওই ম্যারি না, এটা হচ্ছে ম্যারি। ম্যারি মানে হচ্ছে হ্যাপি, মানে শুভ, মানে যেরকম আমরা শুভ জন্মদিন বলি ওইরকম, মানে শুভ ক্রিসমাস। এখন ক্রিসমাস শব্দটার অর্থ কি? এই ক্রিসমাস শব্দটি দুটি ইংরেজি শব্দ থেকে আসে, দুটি ইংরেজি শব্দের সমষ্টি। একটা হচ্ছে ক্রাইস্ট, আরেকটা হচ্ছে মাস। এই ক্রাইস্ট শব্দটি হচ্ছে মূলত হিব্রু ভাষা থেকে এসেছে। হিব্রু শব্দটা হচ্ছে মাশিয়াখ, এবং এই শব্দটাকে যখন হিব্রু থেকে গ্রিক ভাষায় অনুবাদ করে তখন সেটা হয় খ্রিস্টস। এবং এই খ্রিস্টস শব্দটাকে এখন আমরা ইংরেজি রূপ পাচ্ছি, সেটা হচ্ছে ক্রাইস্ট। তো এখন এই ক্রাইস্ট শব্দটার অর্থ কি আপনারা কেউ কি জানেন? না, ক্রুশ না। এই ক্রাইস্ট শব্দটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না। এখন আমি যদি বলি হিব্রু শব্দ যেটা একেবারে প্রথম মাশিয়াখ, সেই মাশিয়াখ শব্দটার অর্থ হচ্ছে মনোনীত করা, হ্যাঁ, বাছাইকৃত বা মনোনীত, এটা হচ্ছে মাশিয়াখ শব্দের অর্থ। আর এই ক্রাইস্ট হচ্ছে ঈসা আলাইহিস সালামের একটা উপাধি, ওই জন্য ওরা বলে জিজাস ক্রাইস্ট। তো ক্রাইস্ট হচ্ছে মূলত ঈসা আলাইহিস সালামের একটা উপাধি, এবং ক্রাইস্টের যে হিব্রু শব্দ থেকে আসে সেই হিব্রু শব্দের অর্থ হচ্ছে যে যে মনোনীত করা বা চয়নকৃত, মানে যাকে মনোনীত করা হয়েছে, চয়ন করা হয়েছে। তো এই অর্থটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না, কারণ আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে একজন নবী, একজন রাসূল হিসেবে মনোনীত করেছেন বা চয়ন করেছেন, দ্য চোজেন ওয়ান যদি বলি আর কি। যেমন এটার একটা আরবি শব্দ আছে, ওইটা হচ্ছে স্তাফা বা মুস্তাফা, চোজেন ওয়ান। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা টাইটেল হচ্ছে দ্য চোজেন ওয়ান, মুস্তাফা। তো আমরা যদি আবার গ্রিক শব্দ খ্রিস্টসের দিকে তাকাই তাহলে খ্রিস্টসের অর্থটা একটু ভিন্ন। খ্রিস্টসের অর্থটা হচ্ছে যে অভিষেক করা, মানে আগেকার দিনে তেল দিয়ে ঘর্ষণ করা। আগেকার দিনে যখন রাজা বাদশাদেরকে, যখন তারা রাজা হতো বা বাদশাহ হতো, তখন তাদের কপালে তারা তেল দিয়ে ঘষে তাদেরকে মনোনীত করতো যে ইনি হচ্ছেন আমাদের আজকে থেকে বাদশাহ। তো ওইখান থেকে হচ্ছে এই ক্রাইস্ট বা খ্রিস্টস শব্দটা, যে এইটার অর্থ হচ্ছে ওই মনোনীত করা। তো এইটার সাথেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আর এই শব্দটা কিন্তু কোরআনে আছে। এই শব্দটার আরবি যে প্রতিশব্দ সেটা হচ্ছে মাসিহ। মাসিহ, ঈসা মাসিহ যেটাকে আমরা বলি। এবং এই মাসিহ শব্দটার অর্থ কি? না, কে বলেছে? নবী। আচ্ছা, হ্যাঁ, এটার একটা অর্থ নবী এবং রাসূল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু অর্থটা কি? যিনি আসবেন। আচ্ছা, মাসিহ মানে হচ্ছে যেটা ওই খ্রিস্টসের অর্থ সেটাই, মাসাহ করা। আমরা যেমন অজুতে আমাদের মাথা মাসা করি, অনেক সময় সালাতের মধ্যে মোজার উপর মাসা করি, এইটা মাসিহ শব্দের অর্থ হচ্ছে মাসাহ করা, ঘষা বা হাত বুলানো। কিন্তু ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এই শব্দটা কেন ব্যবহার হচ্ছে? জি, উনি ঠিক বলেছেন। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এই শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার হয় যে ঈসা আলাইহিস সালাম যখন এই কুষ্ঠরোগী বা অন্ধ তাদের উপর যখন তিনি হাত বুলিয়ে দিতেন তখন তারা কিন্তু সেই রোগ থেকে নিরাময় পেত। তো এই জন্য তাকে মাসিহ বলা হয়। আর এই মাসিহ শব্দের আরেকটা দূরবর্তী অর্থ হচ্ছে যে অনেক ভ্রমণ করে, মানে ভ্রমণ করা এটার এই দিক থেকে যে সে পুরো পৃথিবী ভ্রমণ করেছে, যে প্রত্যেকটা জায়গায় সে ক্লিন করেছে আর কি, যে তার পায়ে সব জায়গা সাফ হয়ে গেছে যদি সহজে বলতে হয়।
তো এই ক্ষেত্রেও এই মাসিহ শব্দটা ব্যবহার হয়। আর আরেকটা শব্দে ব্যবহৃত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সকল ধরনের পাপ থেকে তাকে তার পাপ মুছে ফেলেছেন, ওই দিক থেকেও এই মাসিহ শব্দটা ব্যবহৃত হয়। আর কোরআনুল কারীমের দলিল কি যে এটা ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহৃত হয়েছে? দলিল হচ্ছে আল কোরআনের সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 45-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সর্বপ্রথম মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা প্রেরণ করেন, সেই ফেরেশতা মারিয়াম আলাইহিস সালামকে সুসংবাদ দেন যে স্মরণ করুন যখন ফেরেশতা বললেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মাসীহ ঈসা ইবনু মারইয়াম, মারিয়াম পুত্র ঈসা, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত, ওয়া মিনাল মুকাররাবিন, এবং সান্নিধ্য প্রাপ্তগণের একেবারে নিকটবর্তী বা অন্যতম হবেন। তারপরে উনি যেটা বললেন আর কি, যে এই মাসিহ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে নবী বা রাসূল, এই ক্ষেত্রেও এই শব্দটা ব্যবহৃত হয়। তো এই অর্থটাও কোরআনের ক্ষেত্রে মানে কোনো আমাদের সমস্যা নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দিকা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল, মাসিহ ইবনু মারইয়াম নবী ব্যতীত কিছুই ছিলেন না, রাসূল ব্যতীত কিছুই ছিলেন না। কাদ খালাত মিন কাবলিহির রুসুল, তার পূর্বে অনেক নবী রাসূল গত হয়েছেন। ওয়া উম্মুহু সিদ্দিকা, এবং তার মা ছিলেন অনেক পবিত্র একজন নারী এবং সত্যবাদিনী। এর পরের শব্দটা কি? মাস। মাস শব্দটা তো একেবারেই সহজ, আমরা সকলেই জানি মাস মিডিয়া। হ্যাঁ, ওই শব্দটা থেকেই কিন্তু ওই MASS মাস, কিন্তু যখন ক্রিসমাসে আসে তখন ওই একটা এস ঝরে পড়ে যায় আর কি, তখন জাস্ট সিঙ্গেল এস থাকে। তো এই মাস শব্দের অর্থ হচ্ছে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হওয়া, জমা হওয়া। যেমন আজকে আমরা একত্রিত হয়েছি, ইংলিশে এটাকে বলে মাস। তো সুতরাং ক্রিসমাসের পুরো শাব্দিক অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বিপুল সংখ্যক জনগণ একত্রিত হওয়া বা জমাত হওয়া, এটাই হচ্ছে ক্রিসমাস। আর মাসের আরবি শব্দ তো আপনারা সবাই জানেন, জামা বা ইজতিমা, এগুলো। আর বাংলায় এই ক্রিসমাসকে বলা হয় বড়দিন। এখন এই ক্রিসমাসকে বড়দিন কেন বলা হয়? আচ্ছা, এই দিনটাকে ক্রিসমাসকে বড়দিন এই জন্য বলা হয় কারণ এটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের কাছে মূলত সবচেয়ে গুরুত্ব বুঝাতে এই বড় শব্দটা তারা ব্যবহার করে। এবং কিছু ইতিহাসে এরকম পাওয়া যায় যে বাংলাদেশ বা এই অঞ্চলে খ্রিস্টান ধর্ম আসে হচ্ছে এই ব্রিটিশদের মাধ্যমে। তো তারা তো টুটাফুটা হিন্দিতে কথা বলতেন, তো ওরা বলতো আর কি বাড়া দিন, তো ওই বাড়া দিনটাই বড়দিন রূপান্তরিত হয়। তো মূলত ক্রিসমাস কি? ক্রিসমাস হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বিপুল সংখ্যক জনগণ একত্রিত হওয়া, এটাই হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। এটা যদি শুধুমাত্র এটাই হতো তাহলে এটা কিন্তু বেশি থেকে বেশি বিদআত হতো, তার থেকে বেশি কিছু না। কিন্তু ক্রিসমাস কিন্তু শুধু এইটা না, ক্রিসমাসের পিছনে অনেকগুলো তাদের আকীদা এবং বিশ্বাস রয়েছে। তার মধ্যে একটা তো আমি শুরুতে বললামই, তারা এই ক্রিসমাসকে কেন্দ্র করে তিনটা বিষয় বিশ্বাস করে। এক, তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ঈশ্বরের পুত্র এবং তিনি মানব জাতির ত্রাণকর্তা। দ্বিতীয়, তারা বিশ্বাস করে যে যিশু হচ্ছে তিনি নিজেই ঈশ্বর। মানে কিছু খ্রিস্টান বিশ্বাস করে যে যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, আর কিছু খ্রিস্টানের বিশ্বাস হচ্ছে যে কি, যে যিশু নিজেই ঈশ্বর, মানে ঈশ্বর মূলত পৃথিবীতে মানব রূপে অবতরণ করেছেন। তো যিশু নিজে ঈশ্বর এবং ক্রিসমাস হচ্ছে ঈশ্বরের জন্মবার্ষিকী। তৃতীয় বিশ্বাস হচ্ছে যেহেতু এই জন্মবার্ষিকী বা যিশু খ্রিস্টকে দিয়েই খ্রিস্টান ধর্মের আবির্ভাব হয়, প্রচলন শুরু হয়, সেই জন্য তারা এই ক্রিসমাসের মাধ্যমে কিন্তু পুরো খ্রিস্টান ধর্মটারই একটা উৎসব উদযাপন করে। এখন আমরা যাব হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের বা যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী কবে ছিল, এই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্রিসমাস জিনিসটি 326 খ্রিস্টাব্দে, সর্বপ্রথম 326 খ্রিস্টাব্দে, মানে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের মতে ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার অলমোস্ট 300 বছর পরে এই জন্মবার্ষিকীর প্রথা
চালু হয় 25শে ডিসেম্বরে, এবং তৎকালীন আমলে তারা একটা ক্যালেন্ডার ফলো করত। সেই ক্যালেন্ডারটার নাম হচ্ছে, আপনারা কেউ জানেন? আমরা বর্তমানে কি ক্যালেন্ডার ইউজ করি? গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। এর পূর্বে কি ছিল? জুলিয়ান ক্যালেন্ডার ছিল। তো ওই জুলিয়ান ক্যালেন্ডারের 25শে ডিসেম্বর তারা 326 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো এই উৎসবটাকে পালন করা শুরু করে। যেহেতু এটা পরের একটা উৎসব, 300 বছর পরে, এই জন্য অনেক খ্রিস্টান কিন্তু এই উৎসবটাকে মানে না, অনেক খ্রিস্টানই কিন্তু এটাকে গ্রহণ করে নেয়নি। তাদের মতেও আমরা যেরকম এই জিনিসটাকে আপনারা যদি ইসলামের সাথে একটু তুলনা করেন, তাহলে রাসূলুল্লাহর জন্মবার্ষিকী যেভাবে চালু হয় ঈদে মিলাদুন নবী, এই জিনিসটাও কিন্তু ওইরকম। তো খ্রিস্টানদের মধ্যেও কিছু লোকজন আছে যারা বলে যে এটা হচ্ছে একটা বিদআত, এটা হচ্ছে পরে আবিষ্কৃত, পরে উদ্ভাবিত একটা জিনিস, যেটা যিশু নিজে করেনি, তার যে সাহাবারা ছিল তারা করেনি, তার পরের শিষ্যরা করেনি, কেউ করেনি। এটা পরে আবিষ্কৃত একটা জিনিস, সেহেতু তারা এটাকে মানে না। এই তারিখটা হচ্ছে 25শে ডিসেম্বর। কিন্তু এই ক্রিসমাসের যে 25শে ডিসেম্বর, এইটা বর্তমান খ্রিস্টানদের মধ্যে এক এক সম্প্রদায়ের কাছে এক একটা সময় পালিত হয়। কারো কাছে 25শে ডিসেম্বর, কারো কাছে 6ই জানুয়ারি, কারো কাছে 7ই জানুয়ারি। এখন এই তারতম্যটা কেন? এই তারতম্যটা শুরু হয় যখন জুলিয়ান ক্যালেন্ডারকে বাদ দিয়ে যখন গ্রিগোরিয়ান ক্যালেন্ডারে শিফট হয় পৃথিবী, তখন এই সমস্যাটা দেখা দেয়। জুলিয়ান ক্যালেন্ডারে যেটা ছিল 25শে ডিসেম্বর, গ্রিগোরিয়ান ক্যালেন্ডারে ওইটা হচ্ছে 6ই জানুয়ারি। এখন কিছু দল বললো যে না, আমরা 25শে ডিসেম্বর, আগের ক্যালেন্ডারে যে 25 ছিল, নতুন ক্যালেন্ডারেও 25শে ডিসেম্বর পালন করব। আর আরেক দল বললো যে না, এটা তো ঠিক হচ্ছে না, কারণ ওই 25শে ডিসেম্বর তো অ্যাকচুয়ালি 6ই জানুয়ারি, এই জন্য তারা 6ই জানুয়ারিতে শিফট করে। এটা তো গেল তাদের যে নিজেদের মধ্যে যেটা মানে ওটার মধ্যে দ্বন্দ্ব। তারপরে হচ্ছে যে এই ডেটটাও ফিক্স না, যে তিনি যে কবে জন্মগ্রহণ করেছেন এটা কেউই জানে না। খ্রিস্টান আলেমদের মধ্যে এইটা নিয়ে বিপুল সংখ্যক মতানৈক্য এবং মতবিরোধ রয়েছে। তার মধ্যে অনেকের মতে তিনি ডিসেম্বর কি মাস, মানে সিজনের দিক থেকে শেষের দিকে, মানে ঠান্ডার দিন, তাই না? বাইবেলে এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যেটা বলে যে তিনি শীতকালে জন্মগ্রহণ করেননি, তিনি গরমকালে জন্মগ্রহণ করেছিলেন। এটার প্রমাণ হচ্ছে আমরা যখন বাইবেল পড়ি লুক চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 8-এ, ওইখানে বলা হয়েছে যে and there were shepherds living out in the field nearby keeping watch over their flocks at night। মূলত হচ্ছে কি যে যিশু যেই রাতে জন্মগ্রহণ করেছে, সেই রাতে যারা রাখালরা রাতের বেলায় তাদের যেই বকরি ছিল বা ছাগল ছিল ওইগুলোকে পাহারা দিচ্ছিল। এখন এইটা থেকেই খ্রিস্টান আলেমগণ তারা নিজেরাই অনেকে দাবি করছেন যে শীতকালে তো রাতের বেলায় এত ইয়ার মধ্যে কেউ মানে গরু ছাগল এগুলা খেয়াল করতে যাবে না, মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে কেউই এগুলাকে কি বলে মানে কি বলে যে হ্যাঁ ওইটা করতে যাবে না। এইটা হচ্ছে তাদের একটা প্রমাণ। তারপরে হচ্ছে কি যে এখন তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে মেশিন, কারখানা অনেক কিছু হচ্ছে, এই জন্য কিন্তু অনেক হিট পাওয়া যায়। আগের মতো কিন্তু আমরা গরম মানে ঠান্ডা অনুভব করি না, কিন্তু তখন মানে একেবারেই ঠান্ডা ছিল, যখন এই যে কল কারখানা মেশিন কিছু ছিল না, লাইট লুট কিছু ছিল না, তখন একেবারে বরফের মতো অবস্থা। খ্রিস্টান আলেমরাই বলছে যে কি যে তখন কোনো মানুষ যদি এরকম রাতে এই ঠান্ডার মধ্যে বাহিরে যায় ও তো শীতেই মারা যাবে। এইটা একটা ওদের মানে দলিল যে তিনি শীতকালে জন্মগ্রহণ করেননি, তিনি নিঃসন্দেহে কোনো গরমকালে জন্মগ্রহণ করেছেন। আর আমরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে কোরআনের আয়াতগুলো পড়ি, ওইখানেও আমরা একটা ইঙ্গিত পাই যে তিনি শীতকালে জন্মগ্রহণ করেননি, তিনি এই গরমকালেই জন্মগ্রহণ করেছেন। সেটা হচ্ছে সূরা মারিয়াম সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 25-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে কি বলছেন যে তোমার কাছে যে খেজুর গাছ আছে তুমি ওইটাকে ঝাঁকুনি দাও, তাহলে ওইটা থেকে একেবারে তরতাজা টাটকা পাকা খেজুর ঝরে পড়বে। তো এখন যারা এই যে চাষ করে এগ্রিকালচার বা এগুলো, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে খেজুর কখন পাকা হয়, তখন তারা সবাই বলবে যে এটা মার্চ এপ্রিল বা জুন জুলাই এরকম সিজনেই এটা একেবারে পাকা হয় বা খেজুর হয়। তো এগুলো হচ্ছে যে কি ইস্তেদলালি দলিল আর কি, যে তিনি অ্যাকচুয়ালি এই শীতকালে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি, তিনি জন্ম করেছেন কোনো এক গরমকালে। তো আমরা যেটা আলোচনা করেছি যে এখন আমরা ওইটাতে চলে যাব, এখন খ্রিস্টানদের মেইন যে আইডিওলজি গুলো আছে আমরা সেটাতে ঢুকবো। তার আগে বলে নেই যে আমরা কি জানলাম, ক্রিসমাস হচ্ছে ঈশ্বরের পুত্রের জন্মদিন, না হয় ঈশ্বরের নিজের জন্মদিন, না হয় খ্রিস্টান ধর্মের উদ্ভব বা শুরুর
উৎসব, এই তিনটা। তো সাধারণত আমি যেটা বললাম, যদি নর্মাল কারো জন্মবার্ষিকী হতো তাহলে এটা বেশি থেকে বিদআত হারাম হতো, কিন্তু এখানে এমন কিছু সাংঘর্ষিক বিষয় আছে কোরআন এবং হাদিসের সাথে, ইসলামের আকীদা বিশ্বাসের সাথে, যে এটা শুধুমাত্র কোনো বিদআত না, এটা শিরকের মধ্যে পড়ে। কারণ আপনি যখন কাউকে বলছেন ম্যারি ক্রিসমাস, যে শুভ ক্রিসমাস বা হ্যাপি ক্রিসমাস, এর দ্বারা আপনি ইনডাইরেক্টলি বলছেন, আপনি জানেন বা না জানেন ওইটা পরের বিষয়, আপনি এটাই বলছেন যে 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে বা যে কোনো একটা সময় ঈশ্বরের পুত্র বা ঈশ্বর নিজে জন্মগ্রহণ করেছেন মরিয়মের গর্ভে, এবং আপনি সেই ঈশ্বরের বা ঈশ্বরের পুত্রের জন্মবার্ষিকী পালন করছেন এবং তোমাকে সেটার জন্য শুভেচ্ছা, আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, নাউজুবিল্লাহ। তো এটা শুধুমাত্র বিদআত বা হারাম কিছু নয়, এটা শিরকের মধ্যে পড়ে। এবং আমি যখন আপনাদেরকে শুরুতে কিছু গল্পটা শোনালাম যে ঈশ্বর পৃথিবীতে এসেছেন, ওই যে ঈশ্বরের পৃথিবীতে কেন আসতে হলো, কারণ আদম হাওয়া পাপ করেছেন, সেই পাপকে মোছার জন্য ঈশ্বরের নিজে আসতে হয়েছে বা তার ছেলেকে পাঠাতে হয়েছে যেন এই পাপ মোচন হয়। তো এইখান থেকে আমরা 3-4টা কনসেপ্ট পাই যে পাপ একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে বংশীয় পরম্পরায়, যেটাকে উত্তরাধিকার সূত্রে এটা যায়, এটাকে তারা বলে অরিজিনাল সিন, বাংলায় তারা আদি পাপ বলে, এটা একটা কনসেপ্ট। তারপরে দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে যে এই পাপটাকে মোছার জন্য একটা বলিদান দিতে হবে, ঈশ্বর চাইলেই মাফ করে দিতে পারে না, হ্যাঁ একটা আপনাকে বলিদান দিতে হবে, এটাকে তারা বলে অ্যাটোনমেন্ট অফ সিন বা প্রায়শ্চিত্তবাদ বা কাফফারা, আকীদায়ে কাফফারা। 3 নম্বর হচ্ছে যে যিশু হচ্ছেন ঈশ্বরের পুত্র, জন্ম দেওয়া পুত্র, যা তা কোনো পুত্র না, তিনি জন্ম দিয়েছেন। তো এইটা, তারপরে ওইটাকে বলে দ্য সানশিপ অফ জিসাস, এই কনসেপ্টটাকে, যে যিশুর পুত্রত্ব বাংলায় বলে। তারপরে হচ্ছে যে কি, যে এই পাপ মোছার জন্য যিশুকে শুলিতে চড়তে হয়েছে এবং তার জীবন ত্যাগ করতে হয়েছে, এটা হচ্ছে ক্রুসিফিকশন, এটাকে বলে ক্রুসিফিকশন। তো এই 4-5 যেই আকীদাগুলো বললাম ক্রিসমাসের সাথে জড়িত ইনডাইরেক্টলি, এই সবগুলাই ইসলাম বিরোধী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর কঠোরভাবে এগুলোকে প্রতিরোধ করেছেন। তো প্রথমটা হচ্ছে অরিজিনাল সিন, যে একজনের থেকে পাপ আরেকজনের কাছে যায়, মানে আপনার বাবা পাপ করেছে, আপনি জানেনও না, আপনি সেটার জন্য পাপী, যেহেতু আপনি তার গর্ভে বা তার পরিবারে জন্মগ্রহণ করেছেন। এইটা, এই ব্যাপারে কোরআনুল কারীম কি বলে? কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলে যে এই কেউ কারো ভার নিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। তো আল্লাহ কি বলছেন? মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে সৎ পথ অবলম্বন করবে সে তো নিজেরই মঙ্গল করলো, আর যে পথভ্রষ্টতার পথ বেছে নিল সে তো নিজেই পথভ্রষ্ট হলো। তারপর আল্লাহ বলছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আর কোন বহনকারী অন্য জনের ভার বহন করবেন না। আর এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির মধ্যে একজন রাসূল বা যে ওয়ার্নার প্রেরণ করা ব্যতীত কারো উপর আযাব বা শাস্তি তিনি দেন না। এই একই মেসেজটা কিন্তু বাইবেলেও আছে, এরা এদের বাইবেলটাকেও ঠিক মতো অ্যাকচুয়ালি পড়ে না। আমরা যদি বাইবেল পড়ি তাহলে বাইবেলের যে পুরাতন নিয়ম রয়েছে, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলে তারা, ওল্ড টেস্টামেন্ট হচ্ছে, আচ্ছা বাইবেল সাধারণত 2টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে কাহিনী শুরু হয় এবং শেষ পর্যন্ত, আর ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের আগ পর্যন্ত যত নবী রাসূল এবং বিভিন্ন ইতিহাস হয়েছে সেইগুলোর রেকর্ড। তো বাইবেলে আমরা যখন মুসা আলাইহিস সালামের শরীয়ত পড়ি, এটা হচ্ছে বুক অফ ডিউট্রনমি, দ্বিতীয় বিবরণ, চ্যাপ্টার নাম্বার 24 ভার্স নাম্বার 16 এ উল্লেখ আছে যে the fathers shall not be put to death because of their children, nor shall the children be put to death because of their father, each one shall be put to death for his own sin. যে বাপদেরকে কখনো তাদের সন্তান সন্ততির অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে না, এবং সন্তান সন্ততিকেও তাদের বাপের ভুল ত্রুটি বা পাপের জন্য পানিশ করা হবে না, শাস্তি দেওয়া হবে না। মানে যার যার পাপ সে নিজে বহন করবে, যে পাপ করবে শুধু সেই শাস্তি পাবে। তারপরে হচ্ছে যে একজন রাজা, তার নাম হচ্ছে অমৎসিয়। তো অমৎসিয়ের বাবাকে, সেও একজন রাজা ছিল, তো তার বাবাকে কিছু লোকেরা কু করে হত্যা করে এবং
ক্ষমতা দখল করে নিয়ে যায় আর কি। তো ছেলে যখন আবার পুনরায় ক্ষমতায় আসে তখন সে তার বাবার মানে যারা তার বাবার হত্যার সাথে জড়িত ছিল সে সবাইকে হত্যা করে। কিন্তু সেখানে সে বলে যে তিনি সবাইকে হত্যা করলেন, কিন্তু যারা জড়িত ছিল তাদের ছেলে মেয়েদেরকে তিনি হত্যা করেননি, কারণ মুসার শরীয়তে বলা আছে যে বাবাদের ভুলের জন্য, গুনাহের জন্য ছেলে মেয়ে বা সন্তান সন্ততিদেরকে পানিশ করা হবে না, এই জন্য। তারপরে এরকম আরো অনেক আছে। একেবারে সবচেয়ে স্পষ্ট যে দলিল সেটা বাইবেলের মধ্যে, সেটা হচ্ছে বুক অফ এজিকিল চ্যাপ্টার নাম্বার 18 ভার্সেস 20 থেকে 22, 20, 21 এবং 22। এখানে ঈশ্বর বলছেন যে the soul that sinneth it shall die, the son shall not bear the iniquity of the father, neither shall the father bear the iniquity of the son. The righteousness of the righteous shall be upon him, the wickedness of the wicked shall be upon him. But if the wicked turns away from all his sins that he has committed and keeps all my statutes and does what is just and right, he shall not die, he shall surely live. None of the transgressions that he has committed shall be remembered against him, for the righteousness that he has done he shall live. এখানে কি বলছেন? যে আত্মা, the soul that sinneth it shall die, যে আত্মা পাপ করবে সেটাই মারা যাবে। The son shall not bear the iniquity of the father, কোন ছেলে তার বাবার অপকর্মের ভার সে বহন করবে না, কোন বাবাও তার ছেলের সন্তানের অপকর্মের ভার সে বহন করবে না। The righteousness of the righteous shall be upon him, কোন রাইচাস ব্যক্তি, কোন পাক ব্যক্তি, ভালো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে সেটার ফল সেই বহন করবে, সেই সেটাকে এনজয় করবে। আর কোন খারাপ ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজের শাস্তি সে নিজেই ভোগ করবে, আর কেউ না। তারপরে বাইবেলে ঈশ্বর আরো বলেন, সেটা হচ্ছে যে বাট if the wicked turns away from all the evil that he has done and does what is righteous and good, কোন খারাপ ব্যক্তি যদি তার অপকর্ম বা যে সকল খারাপ কাজ সে করেছে সেইগুলো ছেড়ে সে যদি ভালো কাজের দিকে চলে আসে, সে যদি ভালো কাজের দিকে ধাবিত হয় এবং তার পূর্বের সকল খারাপ কাজকে সে যদি পরিত্যাগ করে এবং পুনরায় যদি সেগুলোর দিকে ফিরে না যায়, তাহলে সে মারা যাবে না, সে অবশ্যই জীবিত থাকবে। এবং ঈশ্বর কি বলছেন? none of the transgression that he has committed shall be remembered, যে ঈশ্বর তাকে এমন ক্ষমা করবেন যে সে যত গুনাহ করেছে একটাও মনে রাখা হবে না, একেবারে মুছে ফেলবে। একটাও ঈশ্বর মনে রাখবে না যে তুমি তো এই পাপ করেছো, একেবারে মুছে ফেলবেন। আর এটা থেকেই বোঝা যায় যে এই যে আমরা আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালাম গুনাহ করেছেন, পাপ করেছেন, সেই জন্য পুরো মানব জাতি পাপী, এটা বাইবেলের আলোকেই ভুল প্রমাণিত হয়, যে সকল আয়াতগুলো আমি বাইবেল থেকে পড়ে শোনালাম সেগুলোর আলোকে। আর আরেকটা গল্প অনেক ফেমাস, আপনারা হয়তো বা নাও জানতে পারেন যে এটা বাইবেলের অংশ, সেটা হচ্ছে দ্য প্রডিগাল সান। প্রডিগাল সানের গল্পটা কে শুনেছে? আচ্ছা, আপনারা শুনেননি। প্রডিগাল সানের গল্পটা হচ্ছে এরকম যে এটা অ্যাকচুয়ালি একটা উপমা, মানে আসল কাহিনী হচ্ছে যে একজন পিতা, তার দুইটা ছেলে, একজন ভালো একজন খারাপ। ভালো ছেলে বাবার কথা মতো চলে, বাবা যেটা আদেশ করে সেটা মান্য করে, বাবা যেখানে থাকতে বলে সেখানে থাকে, সে বাহিরে কোথাও খারাপ কাজে লিপ্ত হয় না, যায় না, একেবারে অনুগত ছেলে, অনুগত। আর আরেকটা ছেলে হচ্ছে না, বাবার কথা শুনে না, সে বাবাকে বলতেছে আমি তোমার সাথে থাকবো না, আমি নিজে ব্যবসা করব, তুমি আমাকে যে আমার যে ইনহেরিটেন্স, আমার যে উত্তরাধিকারের যে অংশ আমি পাবো আমাকে দিয়ে দাও, আমি ওইগুলো নিয়ে আমার যা ইচ্ছা আমি তাই করব। তো পিতা তাকে দিয়ে দেয়, সে বিভিন্ন জায়গায় মদ, আমি নিজের ভাষায় বলছি, মদ টদ খেয়ে সব টাকা টুকা নষ্ট করে গাটারের মধ্যে পড়ে থাকে। তারপর একটা সময় সেই খারাপ ছেলেটার মনে হয় এখন তো কিছু করার নাই, আমি আমার পিতার কাছে ফিরে যাব। তো সে তার পিতার কাছে ফিরে আসে। তখন পিতা তাকে মানে সাদরে গ্রহণ করে নেয়। পিতা তার এই খারাপ ছেলেটাকে আনন্দের সাথে সাদরে গ্রহণ করে নেয় এবং পিতা বলে, ফর দিস ইজ মাই সান হু ওয়াজ লস্ট, নাও হি ইজ ফাউন্ড, যে আমার ছেলে, সে হারিয়ে গিয়েছিল, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে। এই জন্য পিতা উল্টা তার ছেলে ফিরে আসার উপলক্ষে একটা পার্টি দেয়। তো এটা একটা উপমা, সেটা হচ্ছে এই দিক থেকে যে এখানে পিতাটা হচ্ছে ঈশ্বর আর দুই ছেলে হচ্ছে মানব জাতি, তার বান্দা। যে কিছু বান্দা থাকে ভালো, যারা একেবারে আনুগত, আর কিছু বান্দা থাকে যারা হয়তো ঈশ্বরের কথা মতো চলে না। কিন্তু যেই বান্দা যত খারাপ কাজই করুক না কেন, সে যদি ঈশ্বরের কাছে ফিরে আসে, তখন ঈশ্বর কিন্তু তাকে তার এই যে ভুল করেছে সেগুলো তাকে মনে করিয়ে দিবে না। এই পিতা কিন্তু বলে নাই
এই তুই আমার লাখ লাখ টাকা খরচ করছিস, আগে তুই আমার এই যে হাল চাষ কর, বা আমার এই যে গরু ছাগল আছে এইগুলোকে পাল, তারপরে বাসায় আসতে পারবি, তাছাড়া তোর কোনো জায়গা নেই, এরকম বলে নাই। কিন্তু সে কিন্তু সাদরে গ্রহণ করে নিয়েছে, একেবারে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, তো দ্বিতীয় যে আকীদাটা সেটা হচ্ছে অ্যাটোনমেন্ট অফ সিন। এখন তো আমরা তো প্রথমে এখন প্রমাণই করলাম যে অ্যাকচুয়ালি এই পাপটা কন্টিনিউ হয় না, কিন্তু তারপরও তারা মনে করে যে ঈশ্বর তার ছেলে যিশুকে পাঠিয়েছেন পাপ মোছার জন্য। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যিশু স্বেচ্ছায় এসে তার প্রাণ বলিদান দিয়েছেন। তার জীবন মানে পৃথিবীতে আসার পিছনে মিশন এবং ভিশন হচ্ছে কি, আমি বলিদান দিব, মানে আমার জীবনটাকে উৎসর্গ করে দিব, স্যাক্রিফাইস, এইটা। কিন্তু আমরা যদি বাইবেল পড়ি আমরা কিন্তু এর উল্টা দেখি। বিষয়টা হচ্ছে এরকম যে ঈসা আলাইহিসসালাম যখন তার জিনিসগুলো প্রচার প্রসার করতেন, তখন কিন্তু তৎকালীন আমলের ইহুদিরা বা ইহুদি যেই যাজক ধর্মযাজকরা ছিল, তারা কিন্তু ঈসা আলাইহিসসালামের উপর বেশ ক্ষিপ্ত ছিল, তাকে পছন্দ করতো না। তো এই জন্য তারা কিন্তু চেষ্টা করছিল কোনো না কোনো ভাবে যদি এই লোকটা থেকে যদি জান ছুড়ানো যায়, এই যিশু থেকে আর কি, ঈসা আলাইহিসসালাম থেকে। তো তারা কি করে, ঈসা আলাইহিসসালাম জানতে পারেন যে তারা তো কিছু একটা ষড়যন্ত্র করছে তাকে ধরার জন্য। তো ঈসা আলাইহিসসালাম যখন জানলেন, যিশু যখন, এইটা বাইবেলের অনুসারে এই গল্পটা, যিশু যখন জানলেন যে তাকে অ্যারেস্ট করার জন্য, ধরার জন্য ষড়যন্ত্র চলছে, তখন ঈসা আলাইহিসসালাম তার ছাত্রদেরকে বললেন যে এতদিন আমি তোমাদেরকে ওইরকম কিছু বলি নাই, কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি, তোমাদের কাছে যদি জামা কাপড় থাকে, ওই জামা কাপড় বিক্রি করে হলেও তরবারি প্রস্তুত করো, তরবারি। তখন তার দুই শিষ্যরা বলে যে মালিক, দুইটা তরবারি আছে আমাদের কাছে। তখন যিশু বলল যে এটাই যথেষ্ট। তারপরে তিনি তার শিষ্যদেরকে নিয়ে, আচ্ছা খ্রিস্টান ধর্মে এটা বেশ ফেমাস যে যিশুর 12 জন শিষ্য ছিল, 12 জন। তো তিনি তার শিষ্যদেরকে নিয়ে একটা বাগানে যান, বাগানটার নাম হচ্ছে গার্ডেন অফ গেথসিমানি। এই গার্ডেন অফ গেথসিমানিতে যায়, তিনি তার 8জন শিষ্যকে বলেন যে এই তোমরা এখানে পাহারা দাও এবং সতর্ক সাবধান থাকবা, কেউ যেন কোনো ধরনের হামলা করতে না পারে। তারপরে তিনি তার সবচেয়ে নিকটবর্তী 3 জন শিষ্যকে নিয়ে গার্ডেনের ভিতরে যায় এবং সেখানে তাদেরকে তিনি বলেন তোমরা কিন্তু জেগে থাকবা, এটা রাতের বেলার ঘটনা, তোমরা কিন্তু জেগে থাকবা, সতর্ক থাকবা। হ্যাঁ, এটা বলে তারপরে যিশু আলাদা হয়ে একটু ভিতরে গিয়ে তিনি ঈশ্বরের কাছে দোয়া করতে শুরু করলেন। কি দোয়া করলেন? তিনি বলছেন, and going a little further he fell on his face and prayed saying, oh my father, if it be possible, let this cup pass from me, nevertheless not as I will but as thou will. যিশু একেবারে একাকী গার্ডেনের ভিতরে গিয়ে তিনি fell on his face, আমরা যেরকম সেজদা দেই ওইভাবে বাইবেলে কিন্তু এটা অহরহ পাওয়া যায় যে তারা দোয়া করার সময় এইভাবে মাথার উপরে পড়ে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তো ঈসা আলাইহিসসালামও সেটাই করছেন, বাইবেলে এটা প্রমাণ পাওয়া যায় যে তিনি সেজদারত হয়ে ঈশ্বরের কাছে কি বলছেন, হে আমার পিতা, যদি সম্ভব হয় আমার থেকে এই দুঃখের পান পাত্রটা সরিয়ে দিন। এই যে এই ফিতনা দিয়ে যাচ্ছি, এই ফিতনা হয়তোবা তাকে ধরে ফেলবে, হয়তোবা তাকে হত্যা করা হবে, হে আল্লাহ আপনি আমাকে এটা থেকে রক্ষা করুন, এই ফিতনা থেকে রক্ষা করুন। কিন্তু তারপরও তিনি কি বলছেন, তারপরও আপনি যা চান তাই হোক, এইটা। কিন্তু ঈসা আলাইহিসসালাম যখন আবার এসে দেখলেন, দেখা যায় তার শিষ্যরা ঘুমিয়ে গিয়েছে। আর এই সময় তো আমি কয়জন বললাম শিষ্য? 12 জন। তার মধ্যে গেটের মধ্যে কয়জন, ভিতরে কয়জন, বাকি রয়েছে কয়জন, মানে টোটাল কত? 1 জন। ওই একজনের নাম হচ্ছে জুডাস ইসক্যারিয়ট। এই হচ্ছে প্রতারক, সে ঈসা আলাইহিসসালামকে ধরিয়ে দেয়। এবং মানে জিনিসটা হচ্ছে যে এখন তো হয়তোবা আমাকেও অনেকে চিনে, হয়তো ছবি দেখে, ভিডিও দেখে, তৎকালীন আমলে কিন্তু এগুলো ছিল না। মানে যিশু এত বড় একজন নবী ছিলেন বা প্রচারক ছিলেন, তাকে কিন্তু কেউ চিনতো না। যেমন আমরা রাসূলুল্লাহর ক্ষেত্রেও পাই এরকম হাদিস যে মানুষ যখন আসতেন রাসূলুল্লাহর সামনে, তারা বুঝতেন না যে এইখানে রাসূলুল্লাহকে, মানে এত সাদা মাটা অন্য সবার মতোই। তো যিশুকে এটা কিন্তু জানে না। হ্যাঁ, ইহুদি ধর্মযাজকরা জানে। এখানেই হয় মূল মানে টুইস্ট, যে যখন জুডাস যিশু যায় তখন দেখে যে কি, এই জুডাস ইসক্যারিয়ট, ইয়াহুদা বলা হয় তাকে, সে ইহুদি ধর্মযাজক এবং রোমান সোলজার, আর্মড রোমান সোলজারদেরকে নিয়ে ঢুকে ভিতরে। তখন সেই জুডাস এসে যিশুকে একটা চুমু দেয় মুখে। তখন যিশু বুঝতে পারে যে হে জুডাস, তুমি কি কয়েকটা স্বর্ণ মুদ্রার জন্য আমাকে বিক্রি করে দিলে? মানে এটা তাদের আগের থেকেই ছিল যে আমি যাকে চুম্বন করব সেই হচ্ছে যিশু। তো তাকে ধরতে আসে।
তখন যখনই যিশুকে ধরতে আসে তখন তার একজন শিষ্য, ওই যে তরবারি আছে কয়টা, দুইটা, একজন তরবারি দিয়ে আঘাত করে, অ্যাটাক করে। তো তখন যখন অ্যাটাক করে যিশু তাকে থামিয়ে দেয়। যিশু তাকে থামিয়ে দিয়ে বলে যে পুট ডাউন ইউর সর্ড, ফর হি হু লিভস বাই দ্য সর্ড ডাইজ বাই দ্য সর্ড। যে তোমার তরবারি যেখানে ছিল সেখানেই রাখো, যে তরবারি নিয়ে থাকে সে তরবারির মাধ্যমেই মারা যায়। এখন এখানে সমস্যাটা কোথায়? মানে এই বৈপরীত্য কেন? যিশু নিজেই বললেন তরবারি প্রস্তুত করো, একটা যুদ্ধ হইতে পারে, রেডি থাকো। তারপরে যখন আসলো উনি সারেন্ডার করলেন কেন? না, এখানে উনি আইডিয়া করেছিলেন যে ওনার যুদ্ধ হবে বা মারামারি হবে ইহুদিদের সাথে। যিশুও ইহুদি, ইহুদি হয়তোবা এলাকার কিছু ওই যে আমরা যদি মসজিদের ইমাম তিমাম তাদের সময় এরকম কিছু লোকের সাথে তাদের মারামারি হবে। কিন্তু সে কি দেখলো? এখানে আর্ম রোমান সোলজাররা এসেছে তাদের সাথে। তো তখন তারা তো যুদ্ধে পারবে না। তো তখন যিশু তাদেরকে বলে যে তরবারি রেখে দাও, যে তরবারি দিয়ে মানে যে তলোয়ার হাতে তুলে নেয় শেষ পর্যন্ত তলোয়ারেই তার বিনষ্ট হয়, এইটা। তো এখন আমরা এগুলো থেকে কি বুঝলাম? যে ঈসা আলাইহিসসালাম কিন্তু এই যে আমাদেরকে যে বলা হচ্ছে, একটা আকীদা খাওয়ানো হচ্ছে যে ঈশু স্বেচ্ছায় এসে তোমাদের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। আমরা এগুলো পড়লে দেখি কি যে না, তিনি স্বেচ্ছায় তার জান দিতে চাননি। তিনি একেবারে তৎকালীন আমলে যা প্রয়োজন ছিল একটা ঝগড়া বা একটা যুদ্ধের জন্য তাদের ছোট গ্রুপের মধ্যে তিনি পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু রেজাল্টটা অন্যরকম ছিল যে তারা রোমান সোলজার নিয়ে এসেছিল, যেটা যিশু হয়তোবা তিনি করতে পারেননি, কল্পনাও করতে পারেনি যে রোমান সোলজার নিয়ে আসবে। তো এইগুলোর থেকে আমরা বুঝতে পারি যে তিনি স্বেচ্ছায় তার জান ত্যাগ করেননি বা দেননি। আচ্ছা, তাকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরেও অনেকগুলো কাহিনী আছে। তারপরে তাকে যখন শুলে চড়ানো হয় তখন তিনি চিৎকার দিয়ে বলে উঠেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যে হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, তুমি কেন আমাকে ত্যাগ করলে। যে ব্যক্তি এটা কিন্তু বাইবেল অনুসারে এগুলো, তো যে ব্যক্তি এরকম কথা বলে সে কি মনে হয় যে ইচ্ছায় তার জান দিচ্ছে? অবশ্যই না, সে কিন্তু স্বেচ্ছায় তার জীবন দেয়নি। তারপরে হচ্ছে যে ক্রুসিফিকশনের যে বিশ্বাসটা, বা তাকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে কি আদৌ ক্রুশবিদ্ধ করা হয়েছিল? ক্রুশবিদ্ধ কেউ না কেউ হয়েছে, ওইখানে ক্রুসিফিকশন ঘটেছে, কিন্তু কার সেটা আমরা জানি না, কিন্তু সেটি ঈসা আলাইহিস সালাম না। তো আমরা যদি এই যে বাইবেলও পড়ে দেখি, প্রথমত তিনি স্বেচ্ছায় তার প্রাণ দেননি, দ্বিতীয়ত বাইবেলের মানে এই বিষয়ে যদি কথা বলি, এটা হয়তো বা 1-2 দিনের একটা আলোচনা দাবি রাখে আর কি, যে আদৌ ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কিনা বাইবেলের আলোকে বা ইতিহাসের আলোকে। তো আমরা যদি বাইবেলকে একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে ওইটার মধ্যে অনেকগুলো ইঙ্গিত রয়েছে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হননি। তার একটা দলিল হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তিনি নিজে কিন্তু মৃত্যুবরণ করতে অনীহা পোষণ করেছেন, তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তৃতীয়টা হচ্ছে যে তিনি ঈশ্বরের কাছে তাকে রক্ষা করার জন্য দোয়া করেছেন, এবং বাইবেলের একটা আয়াত অনুযায়ী, বাইবেলে যে ভার্স রয়েছে সেই ভার্সের অনুযায়ী কি বলছে, ইন দোজ ডেজ of his flesh Jesus offered up prayers and supplications with loud cries and tears to him who was able to save him from death, and he was heard because of his reverence. তো এই আয়াতটা কি বলছে, যিশু তার পার্থিব জীবনকালে অনেক আকুতি মিনতি করে ঈশ্বরের কাছে কান্না করেছিলেন যে তার জীবন বাঁচাতে পারবে সে যেন তার জীবন বাঁচায়, এবং ঈশ্বর তার এই কথা শুনেছিলেন। তো এই আয়াত থেকেই বোঝা যায় যে ঈশ্বর তার দোয়া কবুল করেছিলেন। তারপরে বাইবেলে এর পরের আয়াতেই বর্ণনা আছে যে ঈশ্বর এক ফেরেশতাকে পাঠান ঈসা আলাইহিস সালামের কাছে, সেই ফেরেশতা আসে এবং ঈসা আলাইহিস সালামকে সাহস জোগাড় করেন যে তুমি ভয় পেও না, শক্ত থাকো। তো এটা হচ্ছে বাইবেলের লুক চ্যাপ্টার নাম্বার 22 ভার্স নাম্বার 43 তে, যে ঈশ্বর and there appeared to him an angel from heaven strengthening him, তখন আসমান থেকে একজন ফেরেশতা এসে ঈসাকে শক্তি দান করলেন। তারপরে আমরা যদি বাইবেলের আরো পড়ি পুরোটা, তাহলে দুইজন ব্যক্তির ব্যাপারে খ্রিস্টানরা নিজেরাই কনফিউজড, যে হয়তোবা যিশু ক্রুশবিদ্ধ হয়নি, এই দুইজন হয়েছিল। একজন হচ্ছে সাইমন দা সাইরিনি। তো একদল খ্রিস্টানের, এখনকার যে মেইন স্ট্রিম খ্রিস্টান তারা অবশ্যই এটা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমি আমার পূর্বের বক্তব্যে বলেছিলাম যে খ্রিস্ট ধর্মের শুরুর দিকে বা ঈসা আলাইহিস সালামের পরপরই এমন কিছু খ্রিস্টান সম্প্রদায় ছিল যারা বর্তমান খ্রিস্টানদের মতো না, যারা এক আল্লাহই বিশ্বাস করত, ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর মনে করতো না। তারা বিশ্বাস করতো যে যিশু ঈসাকে
ক্রুশবিদ্ধ করা হয়নি, এই আকীদা কিন্তু তারা পোষণ করত। তো একজন হচ্ছে সাইমন দ্য সাইরিনি, তারা মনে করে যে ইহুদিরা ভুলে সাইমন দ্য সাইরিনিকে ক্রুশবিদ্ধ করে ফেলে। আর আরেকজন হচ্ছে জিজাস বারাব্বাস। এখন একজনের নাম হচ্ছে জিজাস ক্রাইস্ট, আরেকজনের নাম হচ্ছে জিজাস বারাব্বাস। এই লোকটাকে ক্রুসিফাই করে বলে অনেকেই মনে করে, যে যিশুকে করেনি, তারা ভুলে জিজাস বারাব্বাসকে ক্রুসিফাই করে। আর আমরা যদি কোরআনুল কারীম পড়ি, তাহলে কোরআনুল কারীমের সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 157 থেকে 58-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আজ যান ওয়া মা কাতালুহু ইয়াকিনান বাল রাফা'াহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের যত আকীদা আছে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নাকচ করে দেন। আল্লাহ বলেন ওয়া কাউলিহিম, এবং তারা বলল উৎসাহের সাথে, আনন্দের সাথে, তারা কারা? ইহুদিরা, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনু মারইয়াম, যে আমরা মাসিহ ঈসা ইবনু মারইয়ামকে হত্যা করেছি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে। এখন অনেকে এখানে খ্রিস্টানরা বা অনেকে জিজ্ঞেস করে যে যদি ইহুদিরা বলে, ইহুদিরা যিশুকে হত্যা করে কেন? কারণ তারা তাকে নবী বা রাসূল হিসেবে মনে করতেন না। কিন্তু এই আয়াতে বলছে যে তারা বলতেছে আমরা আল্লাহর রাসূলকে হত্যা করেছি। অনেকে কিন্তু এরকম সন্দেহ দেয়। তো এটা হচ্ছে যে তারা উপহাস করে বলতো যে এই দেখো আমরা তোমাদের আল্লাহর রাসূলকে হত্যা করে দিছি, এরকম উপহাস করে বলতো। তো আল্লাহ সেটাই বলছেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ। তো আল্লাহ বলছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, যে তোমরা তাকে কতল করনি, হত্যাও করনি, ক্রুশবিদ্ধও করনি। এখন এই হত্যা আর ক্রুশবিদ্ধের মধ্যে পার্থক্য কি? হত্যা হচ্ছে যে কোনো ভাবে মেরে ফেলা, আর ক্রুশবিদ্ধ হচ্ছে একটা স্পেসিফিক নির্দিষ্ট ভাবে শুলে চড়িয়ে হত্যা করা। আচ্ছা, এটার পিছনে কিন্তু যদিও এটা প্রমাণিত না, মানে কিন্তু ইহুদিরা, হ্যাঁ ইহুদিরা তাদের কিছু ধর্মীয় গ্রন্থ আছে যেগুলোকে তালমুদ বলে, তালমুদ। তো ওইটাতে তারা যে যিশুকে কেন হত্যা করেছে ওইটা কিন্তু উল্লেখ আছে। তারা বলেছে যে তাদের দাবি, ইহুদিদের দাবি হচ্ছে যে আমরা তাকে পাথর মেরে মেরে হত্যা করে তারপরে ক্রুশবিদ্ধ করেছি। তো বলতে গেলে হয়তোবা ওয়াল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সবগুলোকেই খণ্ডন করে দিচ্ছেন, ইহুদিদের দাবিও খ্রিস্টানদের দাবিও, যে তোমরা তাকে পাথর মেরে হোক বা অন্য যে কোনো মাধ্যমেও হত্যা করনি, তাকে ক্রুশে বিদ্ধ করার মাধ্যমেও হত্যা করা হয়নি। তাহলে কি হয়েছিল? যে এটাকে জাস্ট ওইরকম কিছু হয়েছিল, ক্রুশবিদ্ধের মতো হয়েছিল। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন শুববিহা লাহুম, এই যে এই সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আজ যান, তারা যা কিছুই বলে সবগুলো হচ্ছে জান, অনুমান। আচ্ছা, এখানে অনুমান কেন? আমরা যদি বাইবেলও পড়ি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আয়াতগুলোকে এত সুন্দরভাবে গঠিত করেছেন, তো আমরা দেখলে বুঝতে পারবো যে যদি বাইবেল পড়ি, সেটা হচ্ছে যিশুকে যখন হত্যা করা হয়, মানে তাদের অনুসারে যখন হত্যা করা হয়, তার আশেপাশে কিন্তু তার কোনো শিষ্য ছিল না, কেউ ছিল না। ভয়ে সবাই পালিয়ে যায়, যে তাদের গুরুকে ধরে নিয়ে গেছে, কবে আবার তাদেরকে ধরেও হত্যা করে ফেলে, এই জন্য কেউ ছিল না। তো বাইবেলের মধ্যেই তারা বলে যে কি আমরা শুনতে পেয়েছি যে আমাদের ওস্তাদকে হত্যা করা হয়েছে, মানে সব শোনা কথা, তারা অন্যের কাছে শুনেছে, দেখেনি। মানে বাইবেলের মধ্যে এই যে ক্রুসিফিকশন, তারা যে বলে যে বাইবেলে ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ হয়েছে, এটার প্রমাণ আছে, সবগুলো হচ্ছে শোনা কাহিনী, কেউ মানে চাক্ষুষ কোনো প্রমাণ নাই, কেউ দেখে নাই, তো সবগুলো শোনা কথা। তো আল্লাহ সেটাই বলছেন যে সবগুলোই হচ্ছে অনুমান, ইল্লাতি বাজান। তারপর আল্লাহ আবার বলছেন ওয়ামা কাতালুহু ইয়াকিনান, যে নিশ্চিত ভাবে, নিঃসন্দেহে তোমরা তাকে হত্যা করনি, বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে কয়টা নিয়ে ডিসকাস করলাম? তার যে গুনাহগুলো যে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয় না, ইনহেরিট হয় না, সেটা নিয়ে আলোচনা করলাম। তাদের অ্যাটোনমেন্ট, যে যিশু যে স্বেচ্ছায় জীবন দিয়ে দিয়েছে, এটাও মিথ্যা। তারপর তার যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটাও মিথ্যা। এখন পরে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে যে যিশু
কে ছিলেন? তারা দুইটা জিনিস দাবি করে, ঈশ্বরের পুত্র আর ঈশ্বর দুইটাই। যে আমরা দেখে নিই আগে যে কোরআন এই বিষয়ে কি বলে। ঠিক আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদুন সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক স্ট্রংলি কন্ডেম করেন যে আল্লাহর কোনো পুত্র আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আমরা হয়তোবা অন্যগুলো না জানলেও একটা সূরা তো সবাই জানি, আর ওই সূরার মধ্যেই আছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, ওইটা একটা। তারপরে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ তো এক ইলাহ, সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, তার সন্তান হবে, তিনি এটা থেকে পবিত্র, তিনি মহান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, আর কর্মবিরোধী কর্ম বিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট, এটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তো যারা বলে, এই খ্রিস্টানরা যিশুকে ঈশ্বরের পুত্র বলার পিছনে কয়েকটা আকীদা আছে। একটা তো হচ্ছে দেখি যে তারা মনে করে যে কারণ যিশুকে বাইবেলের মধ্যে সান অফ গড বলে সম্বোধন করা হয়েছে। তারপরে তারা বলে বিগটেন গড, যে জন্ম দেওয়া, মানে ঈশ্বর নিজে জন্ম দিয়েছেন ঈসাকে, নাউজুবিল্লাহ। তো অনেকে বলে যেহেতু যিশুর কোনো পিতা ছিল না, সেহেতু তার পিতা আল্লাহ, এবং এইটার জন্য তারা অনেকে মনে করে যার পিতা নাই সেই ঈশ্বরের মতো। সাধারণ কারো কি পিতা ছাড়া কি জন্মগ্রহণ করতে পারে? পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে খণ্ডন করলেন কি, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার এক্সাম্পল হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং বলেছেন কুন ফায়াকুন, এবং হয়ে গিয়েছে। যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যদি আদমকে কোনো মা, কোনো বাবা বা কোনো নর, কোনো নারী ছাড়া সৃষ্টি করতে পারেন, ঈসা আলাইহিস সালামকে তো তিনি কমসে কম একজন মহিলা থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো কেউ যদি বলতে চায় যে এই বাবা ছাড়া জন্মগ্রহণের কারণে তিনি যদি একজন মানুষের চাইতেও বেশি, তাহলে নিঃসন্দেহে আদম আলাইহিস সালাম তার থেকেও বড় হওয়ার কথা। সে যদি মনে করে যে কি যে সে ঈশ্বরের বড় ছেলে, তাহলে আদম আলাইহিস সালাম তো ঈশ্বরের আরো বড় ছেলে হওয়ার কথা। সে কেউ যদি মনে করে এর দ্বারা সে অনেক ডিভাইন বা সে হচ্ছে ঈশ্বরের মতো ঐশ্বরীয়, তাহলে তো আদম আলাইহিস সালাম তার থেকেও বেশি বড়, কারণ বাবাও নাই মাও নাই, দুইটাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্য একটা জায়গায় ঈসা আলাইহিস সালামকে আলোকেই একেবারে স্পষ্ট, এটা যে একটা গর্হিত আকীদা যে আল্লাহর পুত্র সন্তান, তিনি পুত্র সন্তান গ্রহণ করেছেন বা জন্ম দিয়েছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রাহমানু ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন ভাবে, কঠোর ভাবে তিনি প্রতিবাদ করছেন। তিনি কি বলছেন, ওয়াকালা ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, আর তারা বলে যে দয়াময় সন্তান গ্রহণ করেছে, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছো। তোমরা যারা বলছো যে ঈশ্বরের ছেলে আছে বা তিনি ছেলে জন্ম দিয়েছেন, তোমরা অনেক জঘন্য, অতি খারাপ একটা কাজ অবতারণ করেছো। এই যে আমরা যারা বলছি বা অজান্তেও যদি বলি ম্যারি ক্রিসমাস, এটাই তাদের জন্য, যে আপনারা কত বড় পাপ করছেন এই কথাটা বলে। তারপর বলছে তাকাদুস সামাওয়াতি ইয়াতাফাত্তারনা মিনহু, যে যাতে আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, ওয়া তানশাক্কুল আরদু, আর জমিন খণ্ড বিখণ্ড, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে, আন দাউ লির রাহমানি ওয়ালাদা, কারণ তারা বলে যে পরম করুণাময় সন্তান আছে বলে তারা দাবি করে। ওয়ামা ইয়ানবাগি লির রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবাদা, আসমান সমূহ ও জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দার রূপে উপস্থিত হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক কঠোর ভাবে আমাদেরকে নিষেধ করছেন যে যারা বলে যে আল্লাহর পুত্র আছে বা তিনি সন্তান গ্রহণ করেছেন, তারা অতি জঘন্য একটা কথার অবতারণা করেছেন, এবং এই আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই হচ্ছে তার
বান্দা, তার কাছে বান্দা হিসেবে আসতে হবে, তার থেকে বেশি কিছু নয়। একটা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যারোপ করে, যদিও এটা করার অধিকার তাদের নেই, তারা আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। আর আরেকটা হচ্ছে যে তারা আমার ব্যাপারে অপবাদ দেয়, আমাকে গালি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, যদিও এটা করার তাদের অধিকার নেই, তারা আমাকে গালি দেয়, যদিও এটা গালি দেওয়ারও অধিকার আল্লাহ তাদেরকে দেননি। এখন আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা কি? হাদিসের মধ্যেই বর্ণিত আছে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানে হচ্ছে যে তারা দাবি করত কিছু লোক যে আল্লাহ মানুষ যেভাবে সৃষ্টি করেছেন মরার পরে আর সেইভাবে পুনরায় সৃষ্টি করতে পারবেন না। তো আল্লাহ বলছেন যে যারা আমাকে অক্ষম বলছে যে আমি তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না, তারা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করেছে। আর যারা বলে যে আমি সন্তান গ্রহণ করেছি, তারা আমার ব্যাপারে আমাকে গালি দিয়েছে। তো আপনারা যখন কাউকে ম্যারি ক্রিসমাস বলছেন, আপনি আল্লাহকে গালি দিচ্ছেন, কারণ আপনার উদ্দেশ্য এটাই যে 25শে ডিসেম্বর ঈশ্বর পুত্র জন্ম দিয়েছে, এটাই। তো আল্লাহ কি বলছেন? গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হ্যাঁ, এটা সত্য। না, এটা সত্য, উনি যেটা বলেছেন এটা ঠিক। তো আমি ওই দিকেই আসছিলাম যে তাহলে দ্বিতীয় জিনিস হচ্ছে বাইবেলের বিভিন্ন জায়গায় তাকে সান অফ গড বলা হয়। এখন সান অফ গড বলাটা কিন্তু দোষণীয় না, কারণ এটা তৎকালীন আমলে তাদের শরীয়তে এটা জায়েজ ছিল। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল জাওয়াবুস সাহিহ লিমান বাদদালা দ্বীন আল মাসিহ এই বইতে তিনি বলেছেন যে হয়তোবা তাদের শরীয়তে ঈশ্বরকে পিতা এবং যারা বান্দা, যেমন আমাদের আব্দ এবং রব, তাদেরটা হচ্ছে আব এবং পুত্র ইবন, এইরকম একটা সম্পর্ক ছিল। যেমন পিতা পুত্রের সম্পর্কটা অনেক অতি নিকটবর্তী, অনেক আদরের, পিতা তার ছেলে মেয়েদের জন্য কেয়ার করে, কেয়ারিং থাকে। একজন আল্লাহর এবং আব্দের সম্পর্কটাও ওইরকম। তো এর থেকে এই ঈশ্বরকে আব মানে পিতা, এবং যারা বান্দা ভালো তাদেরকে ইবনুল্লাহ বলা হতো। এখন আমরা হয়ে গিয়েছি আব্দুল্লাহ। কেন? কারণ এটা ছিল একটা ইহুদি ধর্ম, ফিলিস্তিনের ধর্ম। এটা যখন যায় রোমান সাম্রাজ্যে, রোমানরা যখন ফিলিস্তিন দখল করে এবং শাসন করা শুরু করে, রোমান সাম্রাজ্যে যখন যায় তখন তাদের ঈশ্বরের অভাব নাই। খ্রিস্টান ধর্মের বেশিরভাগ সমস্যা এই জন্যই হয়েছে রোমান সাম্রাজ্যে যাওয়ার কারণে। যে আপনারা যদি এই গ্রিক মিথোলজির ব্যাপারে পড়েন, তাদের বহু ঈশ্বর, জুস, হারকিউলিস, তারপর পোসাইডন, আরো কত কিছু। হ্যাঁ, আর তারা মনে করে যে ঈশ্বরের পুত্র থাকে। ওদের গ্রিক মাইথোলজিতে সান অফ গড মানে হচ্ছে ঈশ্বর পৃথিবীতে এসে কারোর সাথে সম্পর্কের মাধ্যমে পুত্র জন্মগ্রহণ করা। কিন্তু যখন একটা ইহুদি আকীদা যখন তাদের মধ্যে যায় সান অফ গড, তারা ওইটাকে নিজেদের মতো ভাবতে শুরু করলো যে সান অফ গড মানে হচ্ছে যে ওরা যেরকম আকীদা রাখে যে ঈশ্বরের পুত্র, ওদের ঈশ্বরের যেভাবে পুত্র হয়, ওরা ভাবছে এটাও ওইরকম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের শরীয়তে এই যেন এই ধরনের কোনো সন্দেহই না থাকে, এই জন্য এই শব্দটাই বাদ দিয়ে দিয়েছে, যেন কারোর মধ্যে কোনো সন্দেহ না থাকে। এটা হচ্ছে একটা, যে ঈসা আলাইহিস সালাম কি ঈশ্বরের পুত্র কিনা। তো বাইবেলের মধ্যে আমরা কিন্তু এরকম, যেটা আমি বললাম, আরো অনেক মানুষকে সান অফ গড বলে সম্বোধন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যিশু কি ঈশ্বর, তাদের আরেকটা দাবি হচ্ছে যে ঈশ্বরই নেমে এসেছেন মানব রূপে। তো সেটার আলোকে আমি জাস্ট 2টা বা 3টা মানদণ্ড দিব, মানে ঈশ্বর কি বা কি না। কিছু তো মূলনীতি থাকে যে ঈশ্বরের গুণাবলী, সিফাত। আমরা বাইবেলের আলোকে আজকে আলোচনা করব যে যিশু কি আদৌ ঈশ্বর হতে পারেন কিনা বা সেই সিফাত রাখেন কিনা। একটা হচ্ছে বাইবেলের মধ্যে ঈশ্বর যতবারই কথা বলে, সে নিজে একেবারে স্পষ্টভাবে বলে দেয় আমি ঈশ্বর, আমি তোমার ঈশ্বর, আমি তোমার প্রভু, আমি তোমার সৃষ্টিকর্তা। যেমন বাইবেলের আদি পুস্তকে বর্ণিত আছে যে and God said to him I am God Almighty, যে আমি সর্বশক্তিমান ঈশ্বর। অন্য জায়গায় তিনি বলেন I am the Lord and there is no other, there is no God beside me। ঈশ্বর নিজেই বলতেছে যে আমি ঈশ্বর, আমি ছাড়া আর তোমাদের কোনো ঈশ্বর নেই, আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই। তার মানে কি ঈশ্বর নিজে স্পষ্টভাবে বলছেন যে তিনি ঈশ্বর। কিন্তু আমরা যদি পুরো বাইবেল ঘেটে ফেলি, আমরা যিশুকে একবারও বলতে শুনি না যে তিনি বলছেন আমি ঈশ্বর, তিনি একবারও বলেনি। তো ফার্স্ট ক্রাইটেরিয়াতে তিনি পড়ে গিয়েছেন। দ্বিতীয় ক্রাইটেরিয়া, ঈশ্বর বাইবেলের মধ্যেই বলছেন
ফর আই এম গড অ্যান্ড নট এ ম্যান, দ্য হোলি ওয়ান অ্যামাংস্ট ইউ। যে আমি ঈশ্বর, আমি কোনো মানুষ নই, আমি তোমাদের মধ্যে পবিত্র জন। ঈশ্বর কি বলছে? যে আমি ঈশ্বর, আমি কোনো মানুষ নই, আমি তোমাদের মধ্যে পবিত্র জন। আমরা যদি বাইবেল পড়ি, আমরা ভুরি ভুরি জায়গায় দেখি যিশু বলছে আমি একজন মানুষ। ঈশ্বর বলছে আমি মানুষ নই, আর যিশু বলছে আমি মানুষ। এটার একটা দলিল হচ্ছে যিশু বলছে গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 8 ভার্স নাম্বার 14-এ, বাট নাও ইউ আর ট্রাইং টু কিল এ ম্যান, কিল মি এ ম্যান হু হ্যাজ টোল্ড ইউ দ্য ট্রুথ। যে তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ, একজন মানুষকে যে তোমাদেরকে সত্য কথা জানিয়েছে। তো যিশু বারবার বাইবেলের মধ্যে বলছে কি, যে আমি মানুষ। ঈশ্বর বলছে আমি মানুষ না, যিশু বলছে আমি মানুষ। তো এই ক্রাইটেরিয়াতেও যিশু পাস করেন না, তিনি ফেল করেন। তো সুতরাং আমরা বলতে পারি যে যিশু ঈশ্বর নন। আরেকটা হচ্ছে যিশু বলেন যে তিনি মনুষ্য পুত্র। বাইবেলের মধ্যে এই টার্মটা আছে, মনুষ্য পুত্র। যে ঈশ্বর বলছেন কি, God is not a man that he should lie, neither the son of man that he should repent. Son of man, ঈশ্বর বলছে কি এই আয়াতে, যে God is not a man, ঈশ্বর কোনো মানুষ নন যে তিনি মিথ্যা কথা বলবেন। তিনি কোনো মনুষ্য পুত্রও নন যে তিনি অনুশোচনা করবেন। এই আয়াতেও তিনি যে মানুষ নন সেটা বলছেন, এটার সাথে সাথে তিনি আরেকটা কথা বলছেন যে তিনি মনুষ্য পুত্র। এখন মনুষ্য পুত্র সহজ উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালাম কিন্তু মানুষ, তিনি মনুষ্য পুত্র না, তার কোনো পিতা নেই। তো কিন্তু আমরা যদি বাইবেল পড়ি তাহলে আমরা অনেক জায়গায় দেখব যে যিশু নিজেকে বারবার বলতেছে আই এম দ্য সান অফ ম্যান, আই এম দ্য সান অফ ম্যান। যেমন and Jesus said to him, foxes have holes and birds of the air have nests, but the son of man has nowhere to lay his head. তিনি বলছেন যে শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু এই মনুষ্য পুত্রের মাথা রাখার কোনো স্থান নেই। তো আমরা তিনটার আলোকে এইটাও পুরো একটা বক্তব্য দেওয়া যাবে যে যিশু কি আদৌ ঈশ্বর কিনা। বাইবেলের আলোকেই, বাইবেলে ঈশ্বরের যেই সকল ক্রাইটেরিয়া দেয়া আছে, যে ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সবকিছু জানেন। যেমন বাইবেলের একটা আয়াত আছে যে ঈশ্বর বলছেন যে ঈশ্বর হচ্ছে সর্বাজ্ঞ, তিনি সবকিছু জানেন। কিন্তু বাইবেলের মধ্যে বলা হচ্ছে যিশুর ব্যাপারে, অফ দ্য ডে অ্যান্ড আওয়ার নোয়েথ নো ম্যান, নো নট ইভেন দি এঞ্জেলস ইন হেভেন বাট দ্য ফাদার ইন হেভেন। ঈশ্বর সবকিছু জানেন, কিন্তু যিশু কি বলতেছে যে কিয়ামতের ব্যাপারে কেউ জানে না, আমিও জানি না, ফেরেশতারাও জানে না, শুধু ঈশ্বর জানে। তো এবং এরকম আরো অনেকগুলো বর্ণনা আছে যে যিশু দূর থেকে দেখলেন একটা গাছকে, গাছ থেকে দেখে তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন, তিনি দৌড়িয়ে গেলেন খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। সেই গাছ থেকে গিয়ে দেখলেন যে কি, যে গাছের মধ্যে কোনো ফলই নেই। মানে তিনি যদি ঈশ্বর হয় তাহলে তো ওনার জানার কথা সবকিছু, যে গাছের মধ্যে ফল আছে কিনা। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে আরো একটা এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন আছে যে ফর ইট ইজ নট দ্য সিজন অফ ফ্রুট, এটা সিজনই না যে ওই ফ্রুট ধরার আর কি। তো এই বাইবেলের আলোকেও ঈসা আলাইহিস সালাম ঈশ্বর ছিলেন না, তিনি ঈশ্বরের পুত্র এই দিক থেকে ছিলেন যে তিনি ঈশ্বরের একজন বান্দা ছিলেন, কিন্তু ঈশ্বরের ঔরসজাত বা জন্ম দেওয়া পুত্র যদি হয় তাহলে নাউজুবিল্লাহ কখনোই এমন ছিলেন না। তো আজকে আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে ঈসা আলাইহিস সালাম, যিশু ছিলেনটাকে, তিনি ছিলেন কে? প্রথম, তিনি একজন মানুষ ছিলেন, যেটা আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে যে তিনি মনুষ্য পুত্র ছিলেন, যে ব্যাপারে আলোচনা করেছি। তারপরে হচ্ছে তিনি একজন সার্ভেন্ট ছিলেন, তিনি একজন বান্দা ছিলেন, তিনি একজন আব্দ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে যখন একেবারে শিশু, একদিন কি 2 দিনের শিশু ছিলেন, তখন তিনি কথা বলে উঠলেন যে ইন্নী আব্দুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে একজন নবী হিসেবে প্রেরণ করেছেন। তো তিনি ছিলেন একজন বান্দা। আর আমরা যদি বাইবেলও পড়ি, বাইবেলের মধ্যেও কিন্তু তাকে একজন বান্দা হিসেবেই উপস্থাপন করা হয়েছে। যেমন বাইবেলের প্রেরিত, এটা হচ্ছে বুক অফ অ্যাক্টস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 13-এ বলা হচ্ছে, দ্য গড অফ এব্রাহাম, দ্য গড অফ আইজ্যাক and the God of Jacob, the God of our fathers, glorified his servant Jesus. মানে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের রব, আমাদের পূর্বপুরুষের রব, তার বান্দা যিশুকে মহিমান্বিত করেছেন। মানে বাইবেলের আলোকেও যিশু একজন বান্দা। এবং বাইবেলেই বলা আছে the servant is not greater than the master, আর মাস্টার হচ্ছে কে? আল্লাহ। এর থেকেও প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর ছিলেন না। তারপরে
ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী। যেমন যে আয়াতটা পড়লাম আমি, ওই একই আয়াতটাও যদি পড়ি, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, যে নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম কে ছিলেন? তিনি একজন নবী ছিলেন। অন্য আয়াতেও বলা হয়েছে মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে মাসিহ ঈসা ইবনু মারইয়াম তিনি নবী ব্যতীত, রাসূল ব্যতীত আর কিছুই ছিলেন না, এর বেশি কিছু ছিলেন না। তার পূর্বে অনেক নবী রাসূল গত হয়েছেন। তো এটা তো হচ্ছে কোরআনের আলোকে। বাইবেলের আলোকেও তিনি একজন নবী ছিলেন। বাইবেলে বলা হচ্ছে কি, A prophet is not without honor, তিনি তার নিজের ব্যাপারে বলছেন যে a prophet is not without honor except in his hometown and among his relatives and in his own household, নিজের দেশ ও আত্মীয় স্বজন এবং নিজের বাড়ি ছাড়া আর কোথাও একজন নবী অসম্মানিত হন না। তারপরে লোকেরা, এটা তো হচ্ছে কি যে যিশুর ব্যাপারে তারা বলছে যে তিনি হচ্ছেন একজন নবী। যিশুর যে লোকজন ছিল তারাও তাকে একজন নবী মনে করতেন, তারা কিন্তু এর বেশি মনে করতেন না। যেমন এখানে বর্ণিত আছে, সেটা হচ্ছে and when he entered Jerusalem the whole city was stirred up saying who is this, and the crowd said this is the prophet Jesus from Nazareth of Galilee. তো যখন যিশু জেরুজালেমে প্রবেশ করেন তখন সেখানে শোরগোল শুরু হয় যে কে এসেছে, এটাকে এইটাকে। তখন সবাই বলতে লাগলো যে এটা হচ্ছে নবী ঈসা। তো লোকেরাও তাকে ঈসা মনে করতেন। তারপর আরো এরকম অনেক আয়াত আছে, যেমন ঈসা নিজে তার শিষ্যদেরকে জিজ্ঞেস করছে যে হু ডু পিপল সে দ্যাট আই এম, লোকেরা আমার ব্যাপার কি বলে, আমি কে, তারা কি মনে করে আমার ব্যাপারে। এন্ড দে টোল্ড হিম, তারা তাকে বলল জন দ্য ব্যাপটিস্ট এন্ড আদার্স এলাইজা এন্ড আদার্স ওয়ান অফ দ্য প্রফেটস, যে অনেকে তাকে একজন মানে নবীদের মধ্যে একজন নবী হিসেবে তাকে জানে। তারপরে আমরা যখন বাইবেল পড়ি তাহলে দেখি যে কি ঈসা আলাইহিস সালাম একজন অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দান করেন, অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দান করেন। মানে এর থেকেও ক্লিয়ার হয়ে যায় যে অন্ধ ব্যক্তিকে যখন দৃষ্টি দান করেন তখন লোকেরা তাকে জিজ্ঞেস করে এই যে একটু আগে তোমার যে চোখ ঠিক করে দিল এই লোকটা কে, তার ব্যাপারে তুমি কি জানো? তখন সেই অন্ধ ব্যক্তি কি বললেন? হি ইজ আ প্রফেট, তিনি একজন নবী। তো তিনি একজন নবী ছিলেন, কোরআনও তাই বলছে, মানে বাইবেলও সেটাই বলছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষে এসেছি। তো আমি যদি পুরো সবকিছু সামারাইজ করি তাহলে এই যে 25শে ডিসেম্বরকে যে কেন্দ্র করে যেই অনুষ্ঠানটাকে পালন করা হয়, উদযাপন করা হয়, সেটাকে কেউ হ্যাপি ক্রিসমাস বলুক, ম্যারি ক্রিসমাস বলুক বা বড়দিন বলুক, এটা একটা কুফরি, একটা শিরকি বিশ্বাস। এবং কেউ যদি এটা কাউকে বলে হ্যাপি ক্রিসমাস বা ম্যারি ক্রিসমাস তাহলে সে শিরক করছে, সে শিরকে লিপ্ত হচ্ছে, সে একটা গর্হিত কাজ করছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিচ্ছে। ওনাকে নিয়ে আমাদের যে আকীদা, আমরা তার ব্যাপারে কি বিশ্বাস করি? তিনি ছিলেন একজন মানুষ, তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন আল্লাহর বান্দা, এই তিনটা। এবং তিনি মৃত্যুবরণ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে তুলে নিয়ে গিয়েছেন এবং কিয়ামতের পূর্বে তিনি ফিরে আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।